আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি, মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছি। দেশ থেকে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। আজকে আমি ছোট্ট সোনামণিদের জন্য স্কুলের টিফিন বা বিকেলের নাস্তার জন্য দারুণ একটা রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গিয়েছি। আশা করছি আজকের এই টিফিন বা নাস্তা রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। দেখতে থাকুন। ছোট্ট সোনামণিদের স্কুলের টিফিন বা বিকেলের নাস্তা বানাতে যা যা উপকরণ লাগবে আমি সামনে রেখেই দিয়েছি। একটা একটা করে আপনাদেরকে আমি একটু পরিচয় করিয়ে দিই। এই যে এখানে আমি মিনি মিনি একেবারে ছোট ছোট এই যে ব্রেড নিয়েছি বা পাউরুটি নিয়ে নিয়েছি। আমি 4 পিস এখানে ব্রেড নিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি 10 টাকা দামের কিন্তু একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। আর এখানে আমি নুডলস নিয়ে নিয়েছি। নুডলসটা আমি একটু শক্ত করে হালকা করে কিন্তু সিদ্ধ করে নিয়েছি, একটু লবণ আর 2 ফোঁটা মতো রেড ফুড কালার দিয়ে আমি এটাকে হালকা পরিমাণ সিদ্ধ করে নিয়েছি। দেখার সৌন্দর্যের জন্য একটু ফুড কালার ব্যবহার করেছি, এই আর কি। এরপরে আর কি ব্যবহার করব কিচেনে গিয়েই আমি আপনাদেরকে একে একে দেখিয়ে দেব। তো চলুন। এবার আমি প্রথমে কি করব, নুডলসটাকে প্রস্তুত করে নেব। নুডলসটাকে আমি এখানে একটা ছোট্ট বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এই যে দেখুন, আমি কিন্তু একটু শক্ত করে করেছি দেখে। আর সেদ্ধ করার সময় অবশ্যই একটু সামান্য পরিমাণ সাদা তেল ব্যবহার করবেন, তাহলে একটার গায়ে আর একটা কিন্তু লাগবে না। আমি এখানে লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, তারপরে সামান্য পরিমাণ আবার একটু লবণ দিয়ে দিলাম। আর এটা ছোট্ট চামচের 1 চামচ আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা ব্যবহার করলে এই নাস্তাটা খেতে দারুণ লাগে। এ পর্যায়ে এসে দিয়ে দেব 10 টাকা দামের সেই যে গুঁড়ো দুধের প্যাকেটটা। এই প্যাকেটের অর্ধেকটা পরিমাণ আমি এখন দিয়ে দেব, আর অর্ধেকটা পরিমাণ আমি পরে ব্যবহার করব। সঙ্গেই থাকুন, দেখতে পাবেন। লবণ, চিনি আর গুঁড়ো দুধটা দেওয়ার পরে এবার একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে আমি উপকরণগুলো মিশিয়ে নেব। দেখুন কিভাবে মিশিয়ে নিচ্ছি, প্রত্যেকটা নুডলসের গায়ে যেন লেগে যায়, ঠিক সেভাবে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধটা মিশানো হয়ে গেলে এবার আমি অল্প অল্প করে এই যেখানে চিজটা এইভাবে আমি ক্র্যাশ করে দিয়ে দেব। দেখুন আমি কিভাবে দিয়ে দিচ্ছি। এই যে দেশের অবস্থা ভালো না থাকায় 1 সপ্তাহ আমরা কেউই ভিডিও ছাড়তে পারিনি। ভিডিও ছাড়তে পারিনি দেখে দুঃখ প্রকাশ বা কষ্ট প্রকাশ করছি তা কিন্তু না। কষ্ট পাচ্ছি এই ভেবে যে আমাদের এই দেশটা স্বাধীন দেশ, সবুজে শ্যামলে শস্যে ভরা আমাদের এই বাংলাদেশ আস্তে আস্তে কেন জানি সব অচেনা হয়ে যাচ্ছে। সব সময় আল্লাহর কাছে এই দোয়াই করছি, আল্লাহ সব কিছু আবার আগের মতো ঠিক করে দাও, আমিন। আস্তে আস্তে চিজগুলো ক্রাশ করে দিতে হবে। আর এই যে এইভাবে একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে প্রত্যেকটা নুডলসে যেন চিজ লেগে যায়, ঠিক সেভাবে নেড়েচেড়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে নেড়েচেড়ে দিয়েছি। নুডলসটা প্রস্তুত করে নিয়েছি, নিয়ে কিচেনে চলে এসেছি। এসে ভরপুর আমি 1 চামচ দিয়ে দিয়েছি বাটার। বাটারটা দেওয়ার পরে ভালোভাবে কিন্তু একটু চারিদিকে এই যে প্যানের আশপাশটা সম্পূর্ণ কিন্তু ভালোভাবে মিশিয়ে দিতে হবে। বাটারটা যখন প্যানের চারিপাশটা মেশানো হয়ে যাবে, এ পর্যায়ে এসে 2 পিস আমি ব্রেড দিয়ে দেব বা পাউরুটি দিয়ে দেব। দেখুন একেবারে মিনি মিনি আজকের ব্রেডগুলো, দেখতে কিন্তু দারুণ লাগবে। এই যে এইভাবে দিয়ে এপাশ ওপাশ করে আমি ভালোভাবে কিন্তু একটু ভেজে নেব। আপনারা আগের ভিডিও যারাই দেখেছেন তারা অবশ্যই জানেন আমার কিন্তু ছোট্ট একটা বেবি আছে। সেই বেবির জন্য বিকেলে আমার প্রতিদিন কিন্তু নাস্তা বানাতে হয়, তাই ছোট্ট ছোট্ট মিনি এই ব্রেডগুলোও কিন্তু আমার সবসময় প্রয়োজন পড়ে। ভরপুর বাটার দিয়ে আমি এই পাশ ওপাশ করে ভালোভাবে ভেজে নিয়েছি ব্রেডগুলো। এই যে দেখুন এভাবে একইভাবে আমি কিন্তু পরের দুইটাও ভালোভাবে কিন্তু এই যে এভাবেই ভেজে নেব। দেখুন প্রত্যেক দিন প্রতিটা মায়েরই কিন্তু টিফিনের জন্য অনেক টেনশন করতে হয় যে কালকে কি টিফিন দেব, কোনো টেনশন নাই। এই যে এইভাবে আপনারা 2টা ব্রেড দিয়েই কিন্তু দারুণ একটা বাচ্চাদেরকে টিফিন বানিয়ে দিতে পারেন একেবারে অল্প সময়ে। পরের দুইটাও আমি ভেজে নিয়েছি এই যে ভরপুর বাটার দিয়ে। ব্রেড কিন্তু ভেজে নেওয়া শেষ। এবার আমি পরের প্রস্তুতি নিয়ে নেব। এবার আবার প্যানে কিন্তু 1 চামচ আমি দিয়ে দিয়েছি বাটার। বাটারটা দেওয়ার পরে একটা ভাজা ব্রেড ওপরে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার বাকি যে গুঁড়ো দুধটুকু ছিল আমি এরপরে দেখুন কিভাবে ওপরের দিকটায় সুন্দর করে সাজিয়ে দিচ্ছি।
আমি বাচ্চাদের টিফিন বানাতে হলে একটু গুঁড়ো দুধ অবশ্যই ব্যবহার করি, এজন্যই করি চিজ যখন গলে যায় দুধটাও কিন্তু সেই মুহূর্তে চিজের সঙ্গে গলে যায়, একটা যে এত দারুণ একটা ফ্লেভার আর টেস্ট আসে অসাধারণ। এবার আমি দিয়ে দেবো 1 চামচ মতো চিনি। চিনিটা দেওয়ার পরে এই যে আমি আগে থেকে প্রস্তুত করে রেখেছিলাম যে নুডলসটা, একেবারে গুঁড়ো দুধ আর চিজে কিন্তু ভরপুর আছে। এবার আমি নুডলসটা ভালোভাবে ব্রেডের চারিপাশটা দিয়ে আমি সুন্দর করে কিন্তু ছড়িয়ে দেব। দেখুন এইবার আমি আরও কিন্তু চিজ ওপর দিয়ে এই যে ক্রাশ করে দেব। দেখুন কিভাবে দিচ্ছি, নুডলসের ভিতরেও চিজ আছে, ওপর দিয়েও দিয়ে দিচ্ছি। যখন একটু গরম হাওয়া লাগবে বুঝতেই তো পারছেন পরিস্থিতিটা কি হবে। চিজটা দেওয়ার পরে আগে থেকে ভেজে রাখা ব্রেড ওপর দিয়ে সুন্দরভাবে কিন্তু আমি চারিপাশটা একদম মিল করে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এবার আমি আবার কিন্তু 1 চামচ আমি দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ। ঠিক আগের মতো একইভাবে আমি ভালোভাবে চারিদিকটা মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পরে আরও 1 চামচ আমি চিনি দিয়ে দেব। এটা আপনারা অল্প করে দিতে পারেন, আমার মেয়ে একটু চিনি পছন্দ করে তাই আমি বেশি করে দিয়ে দিয়েছি। এবার দেওয়ার পরে এই পর্যায়ে এসে আবার আমি ভরপুর করে কিন্তু চিজ এই যে ক্রাশ করে দিয়ে দেব। চিজটা দেওয়ার পরে আবার আমি নুডলস এর ওপর দিয়ে সুন্দর করে এই যে ভালোভাবে কিন্তু চারিপাশটা একের মিল করে আমি দিয়ে দেব। দেখুন কেমন হয়েছে, এই যে ঠিক এইভাবে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আমি ওপর দিয়ে কিন্তু আবার একটু গুঁড়ো দুধ ভালোভাবে কিন্তু আমি ছিটিয়ে দিচ্ছি। আর এই যে লাস্ট ফিনিশিংয়ে কিন্তু আমি ভরপুর করে চিজ ওপর দিয়ে দিয়ে দেব। কি বন্ধুরা মনে হচ্ছে এটা অনেক সময় লাগবে? না বন্ধুরা, সব কিছু প্রস্তুত থাকলে একেবারে 5 মিনিটে দারুণ একটা বিকেলে নাস্তা বা বাচ্চাদের টিফিন হয়ে যাবে। প্রথমটার মতো একইভাবে আমি দ্বিতীয়টাও বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। দিয়ে এই যে আমি এখানে ঢাকনা দিয়ে কিন্তু অলরেডি ঢেকে দিয়েছি, দিয়ে একটা লবঙ্গ দিয়ে যে ছিদ্রটা ছিল সেটা সিল করে দিয়েছি। এই যে আমি 3 মিনিটের মাঝখানে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন অলরেডি চিজটা কিন্তু গলতে শুরু করেছে। এই যে 5 মিনিটের মাথায় দেখুন কি দারুণ, একেবারে কিন্তু কি যে ইয়ামি হয়েছে কি বলবো আমি আপনাদেরকে। দেখুন দেখেই বুঝতে পারছেন চিজটা গলে একেবারে মাখন হয়ে গিয়েছে। ব্রেডের নিচের দিকটা একটু হালকা পুড়ে গিয়েছে, তাতে যেন যে একটা ফ্লেভারটা আসছে কি আর বলবো আমি আপনাদেরকে। বলুন তো এমন ইয়ামি যদি নাস্তা আপনাদের বাচ্চা পেয়ে থাকে তাহলে কি তারা কান্না করবে না খাবো না বলবে? অবশ্যই দৌড়ে চলে আসবে এমন একটা নাস্তা খেতে, এবং প্রতিদিন আপনার টিফিনের বক্স খালি হয়ে যাবে। প্রতিদিন এমন নিত্য নতুন রেসিপি পেতে হলে কি করতে হবে? আমার ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখে এই রেসিপিটা বানানোর চেষ্টা করতে হবে। আর যদি পারেন একটা লাইক অবশ্যই দেবেন, আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে প্রতিদিনের যে নিত্য নতুন রেসিপিগুলো আমি ছাড়বো সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।